সো এখানে হঠাৎ করে সন্ধ্যাবেলা আমি বোন একটু বেরোচ্ছিলাম, জাস্ট সার্টেন প্ল্যান, কারণ বাড়ি বসে সত্যি খুব বোর লাগছিল আর একটু হাওয়া দরকার ছিল। সো আমরা বেরোলাম আর কি দুজনে। সো আমরা বেরিয়ে পড়েছি, আমি আর রিয়া। দেখতেই পাচ্ছ স্কুটি করে যাচ্ছি। আমি তো স্কুটি চালানো শিখেছিলাম, বাট আমি মানে কি বল খুব একটা হাই রোডে উঠি না, শখে শিখেছিলাম। তো যাই হোক, এই হচ্ছে আমাদের সব জিসি মজুমদার অ্যান্ড সন্স জুয়েলার্স সাবরা। সো এই হচ্ছে ব্যাপার। তারপর আমাদের সাথে রিকও জয়েন করে নিল, ঠিক আছে। সো এই বাচ্চাটাকেও আমরা নিয়ে চলে গেলাম। তো এই হচ্ছে ব্যাপার, আমরা যখনই তিনজনে আর কি একসাথে থাকি প্রচুর প্রচুর আমরা আনন্দ করি, গল্প করি, মানে ঘরেলু টাইপের মহল আমাদের। তো একটা আমরা আর কি চায়ের দোকানে আসলাম, আমরা একটু এখানে লেমন টি নিলাম। এইবারে লেমন টি না ভালো করেছে, আগেরবার একটু বাজে ছিল। তারপর খিদে পেয়ে গেছে মেনলি, যেটার জন্য আসা। অশোকনগরে একটি জায়গা আছে, এখানে দারুণ সুন্দর রোস্টেড কাবাবস অ্যান্ড অল বানায়। আর আমি জানি না, আমার হঠাৎ করে প্রচণ্ড আজকে সকাল থেকে ক্রেভিং হচ্ছিল। তো আমি দেরি না করে রিয়াকে তো আগে থেকে বলেছি যে আজকে কোথাও বেরোবি না, আজকে আমরা কাবাব খেতে যাবোই। বিকজ সিরিয়াসলি গাইজ মানে খেতে ইচ্ছা করছিল। তোমরা যদি কেউ হাবড়া অশোকনগরের দিকে থাকো বা যারা এদিকে আসতে চাও, অবশ্যই ট্রাই করো, মানে ওয়ার্থ ইট, ঠিক আছে। এইটুকু বলো, এত ভালো, মানে আচ্ছা আচ্ছা রেস্টুরেন্টও পারবে না। তারপর দেখো আমাদের সেই জগন্নাথ দাদাকে, যিনি আর কি পুজো করেছিলেন, তো এই ছোট্ট ভাইটার সঙ্গেও দেখা হয়ে গেল। তো এই করে আজকের দিনটা কাটলো, সন্ধ্যেটা বেশ কিন্তু আনন্দের সাথেই কাটলো।